গুড মর্নিং। আজকে রবিবার, এখন এই 12:15 মতন বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। গাছে স্ট্রবেরির সংখ্যা খুবই কমে এসেছে, আর জাস্ট কয়েকটাই ছিল, তার মধ্যে এটা একটা যেটা পেকে গেছে পুরো। তো এটাই এখানে বসে বসে খাচ্ছিলাম, আর ভাবলাম এখন থেকেই ভিডিওটা একটু শুরু করি। আজকে ঘুম থেকে ওঠার পরেই মা বলল যে গাঁদা গাছে যে অরেঞ্জ কালারের গাঁদাটা ফুটেছে, বলছে সেটা হলুদ গাঁদার থেকেও বিশাল বড় সাইজ হয়ে ফুটেছে। তো সেটাই দেখতে এসেছি যে অনেকটা বড় হয়ে ফুটেছে। এই গাঁদা গাছগুলোর না প্রচুর চারা হয়েছে এখানে। গাঁদা গাছের চারায় ভরে গেছে, আর প্রত্যেকটা চারাতে কুড়ি। এই দেখুন, এই যে একটা গাঁদা গাছ, এই দেখুন এটাও পুরো কুড়িতে ভরে গেছে। এই পাশে একটা গাঁদা গাছ আছে, এটাও পুরো কুড়িতে ভরে যাচ্ছে। আর প্রত্যেকটা টবে মা আলাদা আলাদা করে এই যে গাঁদার চারা আলাদা করে করে রাখছে। এখানেও দেখুন এই যে দুটো ছোট ছোট চারা পদ্ম গাছের তলায়, আর এই যে পুরো গাঁদার যে মানে ঝাড়টা, তার তলায় প্রচুর ছোট ছোট চারা হয়ে আছে। ওগুলোকেও আস্তে আস্তে তুলে শিফট করতে হবে। এদিকে যে গাছ, যে টবটাতে আমাদের পুঁই শাক গাছ ছিল আর পেঁয়াজ কলি ছিল, তাতেও দুটো গাঁদার চারা মা দিয়েছে। অ্যাকচুয়ালি না টব কম পড়ে যাচ্ছে, চারা এত উঠেছে। যেমন কিছু গাছ আছে যেগুলো, যেমন এই যে মটরশুঁটি গাছটা, হ্যাঁ এই গাছটা পুরো মটরশুঁটিগুলো বড় হয়ে গেছে। এখন মটরশুঁটিগুলো আমরা তুলে গাছটাকে ফেলে দেবো, তো এই একটা টব খালি হয়ে যাবে। টমেটো গাছগুলোতে টমেটো পুরোপুরি হয়ে গেলে তারপর আমরা টমেটো গাছগুলোকে শুকিয়ে যাবে, ওগুলো ওয়ান টাইমই ফলন হয়, ওই গাছ বেঁচে থাকে না। তো ওগুলো, ওই টবগুলোও খালি হয়ে যাবে। টমেটো গাছ মোটামুটি 1 2 3 তিনটে টবে আছে, তো ওই তিনটে টব তখন খালি হয়ে যাবে। তো ওরকমভাবে অনেক কিছু আর কি আমরা এক্সট্রা পাবো। আর এদিকে দেখুন, এই যে লঙ্কা গাছটা গোড়াটা ফাঁকা করে দেওয়া হয়েছে, ফলে এখানে আগে লঙ্কা ধরছিল না, লঙ্কার ফুলগুলো হয়ে হয়ে শুকিয়ে যাচ্ছিল। এখন কিন্তু এখানে লঙ্কা ধরেছে, এই দেখুন এখন কিন্তু এখানে লঙ্কা ধরেছে। তো লঙ্কা গাছের গোড়াগুলোকে একটুখানি না ফাঁকা করে দিতে হবে, গোড়ায় রোদ না গেলে তখন আর গাছে ফলন ধরতে চায় না। ডালিয়া গাছে এখনো কতগুলো কুঁড়ি দেখুন, কিন্তু একটাও ফুটছে না, কেন বুঝতে পারছি না। ডালিয়া গাছে এখনো প্রচুর কুঁড়ি, 1 2 3 4 5 6 7 8 প্রায় 10-12টার মতো কুঁড়ি আছে এখন এই গাছটাতে, কিন্তু এখনো ফুটছে না। এই ছোট গাছটাতেও দুটো কুঁড়ি আছে, তলা দিয়ে শাখা প্রশাখা বেরোচ্ছে, কিন্তু এই দেখুন এটা বেরিয়েছে, এর মাথায় একটা কুঁড়ি, কিন্তু এগুলো ফুটছে না, কেন বুঝতে পারছি না। এই একটা টমেটো গাছ দেখুন, এটাতে এখনো ফুল আসেনি। তো ওটাই বলছি যে ফুল এলে, টমেটো একবার হলে তারপর তো টমেটো গাছটা মরে যাবে, তখন ওই টবগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারবো। সে কারণে আলাদা করে আর কোনো রকম গাছ করছি না। আমাদের আজ ব্রেকফাস্ট করে সবকিছু করে সবজি আনতে যাওয়ার কথা ছিল, কারণ গতকাল আমরা সবজি আনতে যেতে পারিনি। ওই দেখো, দেখাও তো দেখাও তো দেখাও। তাই ভাবলাম সবজি আনতে যাওয়ার জন্য যখন বেরোবই, তাহলে একটুখানি দিল্লির ময়ূরবিহার অঞ্চলে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, সেখানেও একবার যাই, গিয়ে ওখান থেকে শীত থাকতে থাকতেই নলেন গুড়ের সন্দেশ একটু ট্রাই করি। মনে হয় কোনো বিয়ে আছে বা কোনো অনুষ্ঠান আছে হয়তো ওনাদের, তাই দল বেঁধে সবাই ফুলের বেশ গয়না টয়না পরে কোনো বোধহয় জল সইতে যাওয়ার কিছু বোধহয় অনুষ্ঠানে যাচ্ছেন ওনারা। তো আমরা গাড়িটা সাইডে পার্ক করে রেখেছি। এখানে বনস্থলী পাবলিক স্কুলটা রয়েছে ঠিক অপোজিটেই, আর এই রাস্তাটা সোজা গিয়ে যে মেন রোডটাতে পড়ছে সেইখানেই একদম ওই যে দূরে দেখা যাচ্ছে সারদা সুইটস, এই দোকানটাতেই আমরা এসেছি। এখানে যাবতীয় কলকাতার গ্রোসারি থেকে শুরু করে যে কোনো ধরনের মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। খুব ভালো একটা মিষ্টির দোকান। মিষ্টি এবং গ্রোসারি, বিস্কিট, কয়েকটা জিনিস যা যা নেওয়ার ছিল নিয়ে ফিরে এসেছি। গাড়িতে এই যে ইনি ম্যাডাম বসেছিলেন, ম্যাডাম এখান দিয়ে দেখছেন যে আমরা কতক্ষণে আসব। চলুন আমরা এরপর এখান থেকে যাব নয়ডা সেক্টর 76-এর সবজি বাজারে। ওখান থেকে কিছু সবজি কেনার আছে, কিছু সবজি কিনে নিয়ে তারপর ওখান থেকে বাড়িতে যাব। এখানে ব্রাউনির সাথে, ব্রাউনির পছন্দের একজন মানুষের দেখা হয়ে গেছে, তার সাথে বেশ কিছুক্ষণ কথা টথা বলা হলো বাজার করার পরে। তারপর মোটামুটি বাড়িতে এসে গেছি। আপনাদেরকে একটু দেখাই আমি কি কি এনেছি। এখানে বেশ কিছু নলেন
গুড়ের সন্দেশ রয়েছে, কড়া পাক আর নরম পাকের মাঝামাঝি এই সন্দেশগুলো। এখানে পাতা চমচম আর একটা কালো জাম, এখানে কাঁচাগোল্লা, আর এখানে হচ্ছে মালাই চমচম। এছাড়াও এনেছি একটা পান্তুয়া, আমার মা পান্তুয়া পছন্দ করেন, আর নলেন গুড়ের ওই 6টা মতন রসগোল্লা। আর আছে সিঙ্গারা। সিঙ্গারাটা এখন সন্ধেবেলা আমরা চা দিয়ে খাবো। আর দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ খুব ভালো পেয়েছি। এই ধরনের টুকিটাকি চানাচুর, কাসন্দি, বিস্কিট, এই ধরনের টুকিটাকি কিছু জিনিস যেগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলোও একবারে গেছি দেখে নিয়ে এসেছি। চানাচুরটা আমার শেষ হয়ে গেছিলো। এরকম থিন অ্যারেরুট বিস্কিট, এই বিস্কিটটা যেমন টপ বিস্কিট, এখানে বেকারির কিছু বিস্কিট আছে। তো এই ধরনের আর কি টুকটাক কিছু নেওয়ার ছিল, সেইগুলো মোটামুটি নিয়ে নিয়েছি। সব সময় তো এত দূরে যাওয়া হয় না, এই দোকানটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার ড্রাইভিং ডিস্টেন্স, তো সে কারণে আজকে গেছি দেখে ভাবলাম সব একবারে নিয়েই চলে আসি। আর সবজি বাজারেও গিয়েছিলাম, যে সবজি বাজার থেকে না আজকে কাঁকড়ি নিয়েছি। আমি কখনো কাঁকড়ি খাইনি, তো কাঁকড়িটা একটু টেস্ট করে দেখবো কেমন হয় খেতে। আর এছাড়া কি কি সবজি নিয়েছি সেগুলোও একটুখানি আপনাদেরকে দেখাই। সবজির ব্যাগটা স্ল্যাবের ওপরে তুলে নিলাম, সবজিগুলো বার করে রাখি। এইভাবে প্যাকেটের মধ্যে রেখে দিলে না সবজিগুলোতে না বড্ড ঘাম হয়ে যায়, ভিজে ভিজে থাকে, তাতে সবজি বেশি দিন রাখা যায় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সে কারণে বাজার থেকে এসে সবজিগুলোকে বার করে বাইরে খোলা হাওয়ায় বেশ কিছুক্ষণ সাজিয়ে রেখে দিই। তারপরে ওগুলোকে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে যেটা থাকার সেটা ফ্রিজে রেখে দিই, আর যেটা বাইরে রাখার সেটা বাইরে রেখে দিই। আজকে মোটামুটি ওই 4-5 দিন চলার মতন সবজি নিয়েছি, কারণ সোম থেকে শুক্রবার অফিসের টিফিনে প্রত্যেক দিন কী সবজি দেবো সেটা নিয়ে খুব মাথা খারাপ হয়। সেই কারণে মোটামুটি একটা হিসাব করে 5 দিনের আন্দাজে সেই ধরনের সবজি তুলে নেওয়া হয়, যে ধরনের সবজিগুলো ধরুন দেওয়া যাবে। তো যেমন আজকে বেশ খানিকটা ভেন্ডি কিনেছি, ফুলকপি, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ বিনস, পাকা কুমড়ো, পালং শাক, একটা বেগুন, এই ধরনের কিছু জিনিস আর কি কিনেছি। আর কিনেছি টোপা কুল, আর এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা আর কাঁচা লঙ্কা যদিও আমি কিনিনি, এটা সবজি কিনলে ওই সবজির দাদা এমনিই দিয়ে দেন। আমরা সিঙ্গারাটাকে গরম করে নিয়ে গরম গরম চা করে নিয়ে বসে পড়েছি সিঙ্গারা আর চা খাবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।